morning my students, welcome my channel TKB official। আজ তোমাদের ক্লাসে আলোচনা করব ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলির শেষ উপপাদ্যটি অর্থাৎ 26 নাম্বার উপপাদ্যটি। আমি উপপাদ্যটি বোর্ডে লিখেছি, দেখি উপপাদ্যটি কি রয়েছে। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি একই ভূমির একই পাশে অবস্থিত হলে তারা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। দেখো বিষয়টা আগে আমরা বুঝে নিই কি রয়েছে। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি একই ভূমির একই পাশে অবস্থিত হলে, আমি প্রথমে এই জায়গাটায় আসব। একই ভূমি ধরে নিলাম এ বি ভূমি, এই ভূমির উপর ধরে নাও এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ একক। দেখো আমি আরেকটা ত্রিভুজ আঁকতে পারি এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ একক। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবং আরেকটা শর্ত দেখো, একই পাশে অবস্থিত ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি, এ বি এর একই পাশে অবস্থিত। আমার এই ত্রিভুজ এ বি ডিটা আমি এ পাশেও আমি আঁকতে পারতাম। তখন দেখো এ বি এর যে পাশে এ বি সি ত্রিভুজ অবস্থিত তার বিপরীত পাশে এ বি ডি অবস্থিত। বিপরীত পাশে হলে হবে না, আমাকে কি করতে হবে, একই পাশে অবস্থিত হতে হবে। অর্থাৎ এ বি এর যে পাশে সি থাকবে সে পাশে শীর্ষবিন্দুটা যদি ডি থাকে তাহলে ত্রিভুজ দুটো একই পাশে থাকবে। তাহলে দেখো যে বিষয়গুলো দেওয়া ছিল আমরা বুঝতে পারলাম। কি বলছে, যদি এই দুটা ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হয়, প্রমাণ করতে হবে তারা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ আমি যদি ডিসিটা যোগ করে দিই, প্রমাণ করতে হবে এই ডিসি আর এ বি পরস্পর সমান্তরাল। দেখো আমরা তাহলে উপপাদ্যটা কিভাবে ধাপে ধাপে প্রমাণ করতে পারি। প্রথমে কি করব না, একই ভূমি এঁকে নিলাম। ধরে নিই এ বিটা হচ্ছে আমার কাছে ভূমি। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ আঁকবো। ধরে নাও এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি আর একটা ত্রিভুজ, যাদের ক্ষেত্রফল সমান। তাহলে কি করব না, সিডি যোগ করে দেব। প্রমাণ করব যে এ বির সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে কিভাবে লিখছি, প্রদত্ত মনে করি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মনে করি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি অর্থাৎ ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি এর একই পাশে অবস্থিত। একই ভূমি এ বি এর একই পাশে অবস্থিত। অর্থাৎ এ বি এর যে পাশে সি অবস্থিত
এ বি এর যে পাশে সি অবস্থিত সেই পাশেই ডি অবস্থিত। সিডি যোগ করলাম, সিডি যোগ করলাম। তাহলে প্রদত্তটা আমরা লিখে ফেললাম। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি, না ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমির একই পাশে, একই ভূমি এ বি এর একই পাশে অবস্থিত। অর্থাৎ এ বি এর যে পাশে সি অবস্থিত, এ বি এর সেই পাশে ডি অবস্থিত, সিডি যোগ করলাম। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। দেখো আমরা দুটো সরলরেখা কখন সমান্তরাল প্রমাণ করতে পারি। আমাকে এই দুটো সরলরেখা প্রমাণ করতে হবে সমান্তরাল। তাহলে সমান্তরাল সরলরেখা প্রমাণ করার কি কি পদ্ধতি আমাদের কাছে জানা আছে সেগুলো একবার স্মরণ করে নিই। দেখো আমরা যদি কখনো প্রমাণ করতে পারি অনুরূপ কোণগুলো সমান, তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হতে পারে। যদি আমরা প্রমাণ করতে পারি একান্তর কোণগুলি সমান, তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হতে পারে। আবার কখন না, যদি এইটা একটা সামান্তরিক প্রমাণ করতে পারি, তাহলে দেখো তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে পারে। তাহলে আমাদের কাছে তিনটা পদ্ধতি জানা আছে যে সরলরেখাগুলি সমান্তরাল প্রমাণ করার। দেখো আমরা কিন্তু এই পদ্ধতি বা এই পদ্ধতিতে প্রমাণ করব না, আমরা তৃতীয় নাম্বার পদ্ধতিতে প্রমাণ করব এ বি সমান্তরাল সিডি। দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। দেখো এটা প্রমাণ করার জন্য অঙ্কন করব। সি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব টানবো, সিপি ধরে নিই, এবং ডি বিন্দু থেকেও এ বি এর উপর একটা লম্ব টানবো। এটা যেহেতু এ বি এখানে নেই, তাহলে এ বিটাকে বাড়াবো, যেটা কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে কি করলাম, সি বিন্দু থেকে এ বি এবং বর্ধিত এ বি এর উপর সিপি এবং বি কিউ লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো অঙ্কনটা কি করলাম লিখে নিই। সি ও ডি বিন্দু থেকে এ বি এবং বর্ধিত এ বি এর উপর সিপি ও বি কিউ লম্ব অঙ্কন করলাম। কেন লম্ব অঙ্কন করলাম দেখে নিই, প্রমাণে কিভাবে আমাকে সাহায্য করতে পারে। প্রমাণ, দেখো ত্রিভুজ এ বি সি এর ভূমিটা হচ্ছে এ বি আর সিপিটা হচ্ছে তার উচ্চতা। তাহলে সহজে আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রমাণটা কি করব না, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত না, হাফ, ভূমিটা হচ্ছে এ বি আর উচ্চতাটা হচ্ছে সিপি। একইভাবে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু, দেখো
এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এ বি, উচ্চতা হচ্ছে ডি কিউ, তাহলে হাফ এ বি ইন্টু ডি কিউ। দেখো আমাকে দেওয়া আছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো আমি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, যেহেতু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে আমি এই দুটো সমান করতে পারি। তাহলে লিখব যেহেতু ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, অতএব আমি লিখতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু সিপি ইকুয়াল টু হাফ ইন্টু এ বি ইন্টু ডি কিউ। এই সম্পর্কে দেখো দুপাশে হাফ বাদ চলে যাবে, দুপাশে এ বি বাদ চলে যাবে, তাহলে আমরা কি পাবো, বা এ বি সিপি সমান ডি কিউ, সিপি সমান ডি কিউ। তাহলে আমি কি পেয়ে গেলাম না, সিপির সঙ্গে ডি কিউটা সমান। আবার দেখো আমরা জানি একই সরলরেখার উপর যদি এটা একটা লম্ব টানি, এটা যদি একটা লম্ব টানি, এটা যদি একটা লম্ব টানি, এই লম্বগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে কেন না, এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে দুটি সরলরেখা ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হয় আমরা জানি। ঠিক একই রকমভাবে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটার সঙ্গে ওটা সমান্তরাল, অর্থাৎ একই সরলরেখার উপর যত আমরা লম্ব টানবো লম্বগুলি পরস্পর সমান্তরাল হয়। আমরা সেইটাকে আবার সাহায্য নিব, আবার করে লিখব সিপি সমান্তরাল ডি কিউ, ব্র্যাকেটে লিখব যেহেতু উভয়ই একই সরলরেখা এ বি এর উপর লম্ব। তাহলে কি পেলাম, এ বি এর উপর সিপি আর ডি কিউ দুটো লম্ব হওয়ার জন্য এটা সমান্তরাল হলো দুটো সরলরেখা। তাহলে সিপি কিউ ডি এই চতুর্ভুজটা যদি নিই, দেখতে পাচ্ছি তার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা স্বভাবতই বলতে পারবো সিপি কিউ ডি একটি সামান্তরিক। অতএব করে আমি লিখতে পারবো কি, অতএব সিপি কিউ ডি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের একটা ধর্ম হলো তার বিপরীত বাহুগুলো সমান্তরাল। অতএব করে আমি লিখতে পারবো কি, অতএব সিডি সমান্তরাল পি কিউ বা সিডি সমান্তরাল এ বি। দেখো আমি লিখেছিলাম সিডি সমান্তরাল পি কিউ, কেন, এই সামান্তরিকের বিপরীত বাহু, কিন্তু এই পি কিউ সরলরেখাটা এ বির উপর অবস্থিত, তাই সিডি সমান্তরাল এ বি। দেখো এটা আমাকে প্রমাণ করতে বলেছিল এ বি সমান্তরাল সিডি, তাহলে প্রমাণিত হলো সিডি সমান্তরাল এ বি, অতএব উপপাদ্যটি প্রমাণিত। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যে সকল ভিডিওগুলো আপলোড হবে যেন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।